কথা আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন বুলি সবার সামনে হাসতে লাগে আর ছোট কাকিয়া বলে যে এই মেয়ে হাসছে কেন, নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকিয়েছে, এবার কি হবে। এরপর এভি যখন আসে তখন সবাই এভিকে দেখে হাসতে লাগে আর এভি চিৎকার করে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমরা সবাই হাসছো কেন। এরপর আকে তাক মোবাইলটাতে এভির চেহারাটা দেখায়, বলে যে তুই মুখে কালি কেন মাখিয়েছিস। তখন এভি যখন সেই কালির সুগন্ধটা শুনতে পায় তখন বলে যে এটা তো শু পলিশ, আর শু পলিশ আমার মুখে কি করছে। এরপর এভি বুলিকে সন্দেহ করে আর তাকে পাকড়াও করার জন্য তার পিছু নেয়। বুলি অগ্নির হাত থেকে বাঁচার জন্য ছুটতে ছুটতে সমীর গুহর কাছে গিয়ে সে ধাক্কা খায় আর সমীর গুহ বুলিকে দেখে বলে যে কথা। তখন বুলি বলে আমি কথা নয়, আমি তো বুলি। এরপর এভি বলে বেশি বার বেড়েছো তুমি, তোমাকে এখন আমি মজা দেখাচ্ছি। এরপর আবারও বুলিকে তাড়া করে। এরপর ছুটতে ছুটতে বুলি যখন পড়ে যাবে তখন এভি তাকে ধরে নেয়। এরপর একটু পরে বুলিকে আবার মেঝেতে ছেড়ে দেয়। তারপর অগ্নি বলে যে থাম, আজকে একটা ফয়সালা হয়ে ছাড়বে, ও থাকলে তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। এই বলে অগ্নি চলে যায়। বুলি তাও হাসতে লাগে, বলে যে উনি আবারও আসবেন, কারণ আমার কাছে ওনার টিকিটা রয়েছে। কারণ বুলি অগ্নির গাড়ির চাবিটা রেখে দেয় আর সেই চাবিটা লোকাতে গিয়ে বুলির পিছু নেয় অগ্নি। আবারও এভাবেই ছোটাছুটি করতে লাগে দুজনে আর তাদের দুজনের পিছে সবাই হইহুল্লোড় করে ছুটতে লাগে। এদিকে কর্তা দাদু বলে যে এই মেয়েটা কথা না হলেও কিন্তু আমাদের বাড়িটাকে কিরকম ভাবে হইহুল্লোড় করে রেখেছে, তাই না। অগ্নি এদিকে বুলিকে খুঁজতে লাগে আর ছোটাছুটি করতে গিয়ে রিচার সঙ্গে কথার বুলির ধাক্কা লাগে। তারপর অগ্নি এসে চাবিটা নিয়ে নেয় আর অগ্নি চাওয়ার সময় যখন হোঁচট খায় তখন বুলি বলে ভালো সাহেব রে কন যে উনি একটু যেন দাঁড়িয়ে যান, হোঁচট খেলে একটু দাঁড়িয়ে যেতে হয়, নইলে যে অমঙ্গল হয়। এরপর অগ্নির তখন কথার বলা এই কথাটা মনে পড়ে যায়। এদিকে ক্যাফেতে গিয়ে রিচা যখন কিছু নতুনভাবে সাজেস্ট করে তখন এভি বুঝতে পারে না, তাই কথার সে টেকনিকটা ইউজ করে, দুটো আঙ্গুল চুজ করে এবং স্যান্ডিকে বলে যে একটা চুজ করতে। এরপর রিচাকে বলে যে ক্যাফেতে কিন্তু ভেজ আইটেমটাই বেশি হবে। এরপর রিচা বলে আচ্ছা ঠিক আছে। এইদিকে প্রান্তিক সেই বিষাক্ত ফুলটা এক্সপেরিমেন্ট করার জন্য একটা র্যান্ডম মানুষকে ধরে নেয় আর রিচাকে ফোন করে জানায় যে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য লোক পেয়ে গেছি। রিচা তার উপর ক্ষোভ দেখায়, বলে যে এটা নিয়ে শুধু আমি ভাববো, আমি যা বলবো সেটাই হবে, তুমি নিজে থেকে কোনো পাকামো করতে যেও না, আমি কি বলেছি র্যান্ডম কাউকে ধরে নিতে। এরপর অগ্নি পেছন থেকে এসে বলে এক্সপেরিমেন্ট, আর রিচা ভাবে যে হয়তো সবটা জেনে নিয়েছে। তখন অগ্নি বলে যে আমাদের কিছু ভেজ আইটেম নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, কিছু ভেবে রেখো। এইদিকে কথার মতো সে যে বুলি সবার সামনে আসে আর এটা দেখে তো সমীর অবাক হয়ে যায় আর সমীর বলে যে কথা। এদিকে কর্তা দাদু যে পুরো ফ্যাক্টরিটা বিক্রি করে দেবেন তাতে সমীর গুহ একটু আপত্তি জানায়, বলে যে আমি টাকার ব্যবস্থা করছি। আর সাইডে গিয়ে ফোনে কারের সাথে জানি একটা কথা বলছিল। এরপর বুলি ঠাকুর ঘরে গিয়ে ভক্তি ভরে প্রার্থনা করে আর বাড়ির সব জায়গায় সে ধনুচি দেখায় আর তখনই এভি আসে।